হ্যালো সবাইকে, ছানা তৈরির পারফেক্ট একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর পারফেক্ট ছানা তৈরি করার জন্য কিছু টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব, যে টিপস ফলো করে আপনি পারফেক্ট ছানা তৈরি করতে পারবেন এবং ঠিকঠাক মিষ্টি তৈরি করা যাবে। আজকে আমি 1.5 লিটার দুধ দিয়ে ছানা তৈরি করব। প্রথমে নিয়েছি 1 লিটার দুধ এবং দুধটা অবশ্যই তরল করে নিতে হবে। আর পারফেক্ট ছানা তৈরি করার জন্য সবথেকে গরুর দুধ ভালো হয়। যেহেতু গরুর দুধ ছিল না, এই জন্য আমি এখানে বাজারের প্যাকেটজাত করা দুধ ব্যবহার করেছি। আর দুধ কোনো অবস্থায় ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ব্যবহার করা যাবে না, লিকুইড করে তারপরে ব্যবহার করতে হবে। দুধ ঝাঁকিয়ে ব্যবহার করলে দুধের ভিতরে যে ফ্যাট থাকে সেটা কিন্তু ভেঙে যায়, আর এই ফ্যাট ভেঙে যাওয়ার কারণে মিষ্টি কিন্তু পারফেক্টভাবে তৈরি করা যায় না। আর চুলার আঁচ মিডিয়াম রেখে আমরা দুধটাকে অনবরত নাড়াচাড়া করব। দুধটাকে জাল দিয়ে আমরা 3-4 বার ফুটিয়ে নিব এবং দুধটা যখন ফুটে উঠবে সে অবস্থায় আমরা অনবরত নাড়াচাড়া করব। 3-4 বার ফুটিয়ে নেওয়ার পরে দুধটা যখন ভালোভাবে জাল হয়ে যাবে তখন আমরা চুলা বন্ধ করে দিব। আর চুলা বন্ধ করে ঠিক 1 মিনিট এভাবে দুধটাকে নাড়াচাড়া করে নিব। এর কারণ হলো ফুটন্ত দুধে কখনোই সিরকা অথবা লেবুর রস ব্যবহার করা যাবে না, তাহলে ছানা ঠিকঠাক তৈরি হবে না। আর দুধটা একটু ঠান্ডা করে নিলে ছানাটা একদম পারফেক্ট হবে। ঠিক 1 মিনিট নাড়াচাড়া করার পরে এখন আমরা ছানা কেটে নিব। আর ছানা তৈরি করার জন্য এখানে আমি সিরকা ব্যবহার করেছি। 2 টেবিল চামচ সিরকার সাথে আমি 1/3 কাপ জল ব্যবহার করেছি। তো আমরা একসঙ্গে দিব না, 3 থেকে 4 বার সিরকা ব্যবহার করে আমরা ছানা তৈরি করে নিব। আর একবার সিরকা দিব এবং আলতো হাতে আমরা একটু নাড়াচাড়া করে নিব। দুধ থেকে কিন্তু ছানা তৈরি হয়ে গিয়েছে। যেহেতু আমরা সিরকা দিয়ে ছানা তৈরি করে নিয়েছি, এই জন্য ছানা থেকে যেন কোনো সিরকার গন্ধ না আসে, তাই আমরা জল ব্যবহার করব। এখানে আমি 2 লিটার জল ব্যবহার করেছি, আর জলটা ছিল রুম টেম্পারেচারের। এইভাবে ছানাটা ধুয়ে নিলে আপনার রসমালাই অথবা মিষ্টি থেকে কোনো সিরকার গন্ধ আসবে না। ছানাটাকে এখন আমরা একটা সুতির কাপড়ের উপর সেঁকে নিব। এখানে আপনারা যে কোনো সুতির পাতলা কাপড় ব্যবহার করতে পারবেন। আমি একটা আলাদাই কাপড় কিনে নিয়েছি। এখন এই ছানা থেকে জল ছেঁকে নেওয়ার জন্য কাপড়ের উপরে ছানাটা ঢেলে দিচ্ছি। ছানার ভেতরে যেন কোনো জল না থাকে, এই জন্য ছানাটাকে ঝুলিয়ে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টা। আর যদি শীতের সময় হয় সেক্ষেত্রে আপনার জল ঝরতে একটু টাইম বেশি লাগবে, আর গরমের সময় একটু কম সময় লাগে, এই আর কি। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন।